আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে সিলেট ট্যুরের ডে 2 আমরা যাচ্ছি বেসিক্যালি আমাদের গন্তব্যে, মানে মেইন আমরা সিলেটে যে জন্য এসেছি। এখন কোনো কিছু বলবো না, যাওয়ার পর আপনাদেরকে জানাবো যে আমরা সিলেটে অ্যাকচুয়ালি কেন এসেছি। আমরা এখানে এসেছি বেসিক্যালি আমাদের ফুল কেনার জন্য, যেটা আজকের জন্য আমাদের অত্যন্ত বেশি জরুরি ছিল। অ্যান্ড এখান থেকে ফুল কেনার পরে আমরা চলে যাই হোটেল নূরজাহান গ্র্যান্ড। সিলেটের মধ্যে বেস্ট একটা হোটেল ছিল, আমার কাছে বেসিক্যালি অনেক ভালো লাগছে, ইনফ্যাক্ট আপনাদের কাছেও ভালো লাগতে পারে। সো এই তো আমরা চলে এসেছি। খাদিজা আপু মেইনলি আমাদেরকে সিলেটে যে জন্য এনেছিল সেই এক্সপিরিয়েন্সটা অলরেডি আমার আগে ঢাকায় হয়েছে, আর আজকে এটা সেকেন্ড টাইম ছিল। বাট এই শ্যুটটা ছিল বেসিক্যালি অনেক বড় একটা শ্যুটই বলা যায়। আচ্ছা যাই হোক, বলে ফেললাম যে আমরা এখানে অ্যাকচুয়ালি এসেছি খাদিজা আপুর মেকআপ শ্যুটের জন্য। সো এখানে খাদিজা আপু আর ভাইয়া তাদের যে কাজগুলো করা সেগুলো করছিল, আর আমি একটু ইন্টেরিয়রের সব শ্যুটগুলো নিচ্ছিলাম আর কি। অ্যান্ড বলতে পারেন যে অনেক বেস্ট একটা হোটেল ছিল। তারপর রুমে আসার পরেই তো সবাই একটু ডিসকাশন করছিলাম কি করব না করব, কখন আমাদের মডেল আসবে, আর আমাদের মডেলটা কে সেটা আপনারা একটু পরে জানতে পারবেন। এই তো মডেল চলে আসার পর আমরা আমাদের মেকআপগুলো সব মানে গুছিয়ে নিচ্ছিলাম আর কি। এর ফাঁকে আমার হাজব্যান্ড বাইরে থেকে কিছু শ্যুট নিচ্ছিল, আর আমি আর ফাদ ভাই অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলছিলাম, যেটা অ্যাকচুয়ালি কাউকে বলা যাবে না। যাই হোক, বাহিরের জায়গাটা এবং সিনারিটা অনেক বেশি জোশ ছিল, মানে আমার কাছে এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক ভালো লাগছে। আর এই তো আমাদের মডেলকে আই হোপ আপনারা চিনতে পেরেছেন, ইয়েস সামিরা খান মাহি। অ্যান্ড সামিরা খান মাহি আপুর সাথেই খাদিজা আপুর এটা ফার্স্ট শ্যুট ছিল, আর আপুর এত পরিমাণে ভালো লাগছে আমাদের সাথে কাজ করে, যেটা বলার মানে তার কথাতে আপনারা একটু পরে বুঝতে পারবেন। এই যে খাদিজা আপু হচ্ছে তার মেকআপগুলো শুরু করে দেয়। হ্যাঁ, মাঝে মাঝে একটু শয়তানি ফাজলামো করছিল, কতটুকু তাকে চিনেন, বাট অ্যাকচুয়ালি পার্সনটা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। মানে অনেকে মনে করতে পারেন সেলিব্রিটি কেমন না কেমন হবে, অ্যাটিটিউড হবে, বাট নো, কোনো অ্যাটিটিউড ছিল না, অনেক ফ্রেন্ডলি ছিল। ইনফ্যাক্ট আমাদের সাথে মজা করছিল এমনভাবে যে মনে হয় কতদিন থেকে না আমরা একে অপরকে চিনি। এই তো আপুর মেকআপ ডান, এখন তার পুরা গেট আপটা চলছিল, অনেক বেশি সুন্দর লাগছিল তাকে, এবং আপুর মেকআপ তো অলওয়েজ মাশাআল্লাহ অনেক জোস হয়। অ্যান্ড ইয়া, ফুল ড্রেসটা জুয়েলারি সেটটা ছিল উজমা থেকে। যাই হোক, মাথায় ফিনিশিং ছিল ওয়াও। আর অবশেষে আমাদের শুটের আগে আগে একটা অঘটন ঘটে যায়, সেটা হচ্ছে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর এটা কিছু করার নেই। এইদিকে তাকে সাজানো হচ্ছিল সবকিছু ঠিকঠাক ভাবে। অ্যান্ড একটু পরে একটা মজার ক্লিপ আপনারা দেখতে পারবেন। মাহি মানে অলওয়েজ ফান। আজকে তো খুবই ভালো সাজছেন বাবা। ও মেকআপ পছন্দ করে না বলে আজকে তো খুব ভালো সাজছেন বাবা। দেখো, দেখছো? আমি দেখি আগের দিন থেকে বেশি ভালো হয়েছে। অনেক খুশি। আসো আসো, এই যে এই আপুটা হচ্ছে মেকআপ আর্টিস্ট। হাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? আসি আল্লাহ। ঠিক আছে, আপনার বউ সাজিয়ে দিলাম। যাক, আগের ক্লিপে তো দেখেই নিলেন তার স্বাস্থ্য কতটা সুন্দর হয়েছে, সেটা অলরেডি তার পিয়ন্সি বলেই দিছে যে কতটা তাকে ভালো লাগছিল। আর এর মাঝে তার একটা ফ্যান চলে এসেছিল, আর অনেক ডাইহার্ট ফ্যান অ্যাকচুয়ালি, অনেকক্ষণ মানে সারাদিন আমরা যতক্ষণ কাজ করেছি উনি সারাদিন আমাদের সাথে ছিল। অ্যান্ড এই তো আমাদের শ্যুট শুরু হয়ে যায়, যেহেতু আমাদের আউটডোরে বৃষ্টির জন্য আমরা শ্যুট করতে পারছিলাম না, দ্যাটস আমরা ইনডোরে করে ফেলেছি। আর আমাদের ফটোগ্রাফি ছিল ফ্ল্যাশ ডট ফটোগ্রাফি। আফজল ভাই অলওয়েজ বেস্ট এক কথায়। আর আমার শ্যুট যেগুলো দেখার আপনারা দেখতেছেন, এগুলো করেছে আমার হাজবেন্ড, আর আমি মোবাইল দিয়ে শ্যুট করছিলাম মাহির। মানে ওটা অ্যাকচুয়ালি মাহি আপু আমাকে বলেছিল তার মোবাইলে কিছু শ্যুট নেওয়ার জন্য, তার ছোটোখাটো কোনো রিলসের জন্য অ্যাকচুয়ালি। তো যাই হোক, চেষ্টা করেছি না, আমার ভিডিও নাকি বলে তার ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। যাক, কিছু তো একটা ভালো কাজ করতে পারি আর কি।
তো এই তো আমরা বৃষ্টি কমে যাওয়ার পরে মানে শেষ হয়ে যাওয়ার পরে আমরা ছাদে চলে যাই। রুপটপে আমাদের বাকি সব শ্যুটগুলো চলে। অ্যান্ড সিনটা জাস্ট দেখেন ভাই, এক কথায় আমি সিলেটের ফ্যান হয়ে গেছি। মানে আমাদের শ্যুটের জন্য আমরা মাহিয়াপুকে নিয়ে আসি উপরে। সিলেট সিটিটা অ্যাকচুয়ালি এত পরিমাণে জোস, আমি জাস্ট এতটুকু বলবো, আপনারা যদি কেউ সিলেটে না যান, সিটিটা না ঘোরেন, আপনারা কখনোই সিলেট সম্পর্কে কিছু জানতেই পারবেন। মানে আমি ঢাকা শহর থেকে যাওয়ার পর আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভাই আমি আর ঢাকাতে ফেরত যাবো না জাস্ট। আর এদিকে শ্যুট শুরু হয়ে যায়, কিছু শট না হয় সানসেটের সাথে। অ্যান্ড আমি জাস্ট আপনাদেরকে বলে বুঝাতে পারবো না সবগুলো কতটা জোস ছিল। হাই এভরিবডি। সো আজকে আপনারা যে শুটটা দেখা বেসিক্যালি আমার যে ব্রাইড সাজিয়া বইরাম, তো ও ব্রাইডটা বেসিক্যালি সাজাইছিল গিয়া খাদিজা তার মেকওভার পেজের নাম হলো গিয়া খাদিজাস মেকওভার। অনেস্টলি আমার আসলে খুব ভালো লাগছে, বিকজ আমি আসলে খুব সিম্পল ব্রাইড পছন্দ করি, বেশি মেকআপ বেশি লাল লাল আমার ভালো লাগে না। অ্যান্ড ও ড্রেসটা বেসিক্যালি আনজারার, অ্যান্ড আমরা গিয়া ও জুয়েলারির সাথে ম্যাচ করে আনছি। আমি জুয়েলারি থাকবো না, উজমার জুয়েলারি, সো ম্যাচ করে আমরা আনছি। সো একটা ছোট্টখাটো প্রিপারেশন আসছিল আমরা শুটর, বাট এক্সপিরিয়েন্স ভালো। বাট সত্যি গেছে এত ফার্কিটা আজকে বৃষ্টি আইছে। উই ওয়ার সাপোজ টু ডু আউটডোর শুট দিনের বেলা, এখন তো অলমোস্ট রাইতে গিয়েছে। সো আউটডোর শুটটা আসলে আমরা করা হয়েছে না। সো নিচে আমরা একটা ভাগ্যক্রমে একটা পিয়ানো পাইছি, তো পিয়ানোর ইনো শুট করছি, আর বাকিটাতে এখন ইনোর মাঝে যত লাইটে জেলান করা যায়। So I'm very excited. Silet আসলে আইসি শুটও। This is probably my first time proper bridal shoot সিলেটও। আর আমার ফটোগ্রাফি করা ভাইয়ের যে ভালো বিষয় হয়, ফটোগ্রাফি করা আফজাল ভাই, ভিডিওগ্রাফি করা তাদের নাম বলো, ভিডিওগ্রাফি করা অপু ভাই, আর আমার বিহাইন্ড তো অফকোর্স অলওয়েজ এলাহি করে। ইয়া উই আর এনজয়িং ফ্ল্যাশ ডট ফটোগ্রাফি। ওকে, ফটোগ্রাফি বেসিক্যালি ফ্ল্যাশ ডট ফটোগ্রাফি বাক্কা ভালো লাগে, বিকজ এনভায়রনমেন্টটা খুব ভালো অ্যান্ড ওয়েদার ইজ অ্যান্ড শুট করা নুরজাহান গ্র্যান্ডো। সো আই হোপ নেক্সট টাইম আবার আইব ইনশাল্লাহ, যদি আমার মানুষ আয়ার করো ফটো শুট। এনিওয়েজ বাই। আর মেইনলি মাহিয়াপুর শ্যুটের সময় গান না বাজলে না নাচলে তার ভালো লাগে না আর কি। তো যাই হোক, এই তো শ্যুট চলছে এবং আমি আমার ক্লিপস একটার পর একটা নিয়ে যাচ্ছিলাম। মাশাআল্লাহ অনেকভাবেই আমাদের শ্যুটটা কমপ্লিট হয়েছে। অ্যান্ড খাদিজাপুর ওয়ার্কস তো অলওয়েজ বেস্ট, কিছু বলার নাই। অ্যান্ড মডেল মাহিয়াপু তো অলওয়েজ বেস্ট, মানে সেও যে কাজ ভালো করে নাই তা না, মানে পুরা জিনিসটাকে এত সুন্দর করে ফান হিসেবে নিয়ে নিয়েছে যে বলার বাহিরে। আর এই তো সব কিছু শেষ করে আমরা জুস খাচ্ছিলাম, এরপরে মাহিয়া আপুকে বিদায়ের পালা। সব কাজ শেষ করে আমরা চলে যাই ডিনার, কারণ সারাদিন কেউ কোনো কিছু খেতে পারেনি ঠিক মতো, তো সবার মতো করে আমি লিটারালি ফার্স্ট ভাইয়ের দিকে কিন্তু ধরে আছি, সে হাই হ্যালো কিচ্ছু দেয় না। হোসেন মিস করি আমরা তো দেখা ডিনার শেষ করে আমরা চলে যাই বাসার উদ্দেশ্যে, কারণ সবাই প্রচুর 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 পরিমাণে আমরা টায়ার্ড ছিলাম। মানে এক একজনের মনে করেন হাত পা মাথা সব ব্যথা শুরু, খালি বাসায় যে একটু ঘুমাতে পারলে বাঁচি। হঠাৎ করে রাস্তার মাঝে বৃষ্টি শুরু হয়ে যায়, আর সিলেটের বৃষ্টি মানে তো বুঝতেই পারতেছেন কতটা আরাম। অ্যান্ড এই তো সারাদিন সোহাগী বাসায় একা একা ছিল দেখে খাদিজাপুর একটু মনটা খারাপ হয়ে যায়, কারণ সারাদিন বিরাট। সেকেন্ড শট আবার নেওয়া হচ্ছে আমাদের মানে শটটা নেওয়ার জন্য অ্যাকচুয়ালি মানে দেখালো সে ভিতর থেকে মানে বাইরে থেকে ভিতরে ঢুকলো এবং স্যান্ডেল জন্য ঠিক করে এখন উনি আগে থেকে ঢুকাচ্ছিল। যাই হোক, মেবি আই থিঙ্ক গেটের ভিড় গেটে উনি ভিতরে ঢুকেছিলেন।